সব নবীরাই একটা ধর্মের দাওয়াত দিয়েছিলেন, সেটা হলো ইসলাম ধর্মের। কোন ধর্মের? আমাদের দেশে অনেকে বলে অমুক নবী তমুক ধর্মের দাওয়াত দিছে, ভুয়া কথা, মিথ্যা কথা। সব নবীরাই ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। সব নবী কি? অনেকে বলে না খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলো উম্মতরা বিদ্রোহী হয়ে ধর্মের আবির্ভাব ঘটাইছে। আদম থেকে ঈসা, এক কথা আমার নবী পর্যন্ত সবাই এক কালেমাতে বিশ্বাসী ছিলেন। সবাই কি? এক কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশে কত ধর্ম আছে, মুসলমান হয়ে কয় সনাতন ধর্ম, হ্যাঁ মানে পুরাতন ধর্ম। বুঝাইছি তোমারটা নতুন, ওরটা পুরা। আপনারা বলেন আমাদের ধর্ম আগে না ওনাদের ধর্ম? আদমের আগে কোনো মানুষ নাই। আদম নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। আদম নবী কি? ইসলাম ধর্মের। তাহলে আমাদের অস্তিত্ব হলো প্রথম। আমাদের ধর্ম কি? কবুলের ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। এর বাহিরে দ্বিতীয় কোনো ধর্ম নাই। দ্বিতীয় কোনো ধর্ম কি? এটি কবুলের ধর্ম। আমার প্রাণের বাবাজি, আদম থেকে আমার নবী পর্যন্ত ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। সব নবীরা উম্মতের হাতে মার খেয়েছেন। দুজন নবী ছাড়া বাকি সব নবীরা উম্মতের হাতে মার খেতে হইছে। কয়জন? দুইজন ছাড়া বাকি সব নবী উম্মতের হাতে আঘাত। একজন হলেন আদম নবী। আদম নবীর আগে কোনো মানুষ নাই। যারা আছে ওনার সন্তান, ওনাকে কে মারবে? উনি মার খান নাই। আরেকজন হলেন বাবাজি নবী সুলাইমান আলাইহিস সালাম। উনি ছিলেন বাদশাহ। বাদশারে তো মারা যায় না, এই জন্য উনি মার খান নাই। এই জন্য উনি মার খান নাই। বাকি সবাই আঘাত খেয়েছে, মার খেয়েছে। সব নবীরা কাবাঘর তাওয়াফ করেছে, দুজন নবী ছাড়া। দুজন নবী কাবাঘরে আসতে পারেন নাই। একজন আদ জাতির নবী, সামুদ জাতির নবী। দুজন উম্মতে তো ভেজাল্লা ছিল, দাওয়াত দিতে দিতে হায়াত শেষ হয়ে গেছে, তারা আর কাবাঘরে আসতে। একজন হলেন হযরত হুদ আলাইহিস সালাম, আরেকজন হযরত সালেহ আলাইহিস সালাম। বাবাজি দাওয়াত দিতে দিতে হায়াত পুরায় গেছি। আমরা দুনিয়ায় ঘুরতেছি, না জানি রে ও বাবাজি জান্নাত কামাই করার আগে নাকি মালাকুল মউত এসে যায় রে। না জানি এসে যায়, কে জানি বিপদে পড়ে যায়, বেকায়দায় পড়ে যায়। আমার কথা কি বোঝেন আপনারা? আমি কি বুঝাইতে পেরেছি? হ্যাঁ, এভাবে বললে চলবে? মনোযোগ দিবেন না মন বাসায় চলে যাবে? ইমানদার তো ইমানই মন নিয়ে বসে থাকবে। কথা বলেন না? না দোকানদারির মন আছে? এক জায়গায় নাকি ইমাম সাহেব ঈশ্বরের 4 রাকাত নামাজ শুরু করছে। সালাম পিরানোর পরে মুসল্লি কেউ 3 রাকাত পড়ছে, কেউ 4 রাকাত পড়ছে। ঝগড়া লাগছে। এক বেচার একদিন দাঁড়ায় কয়, এই সময় দাঁড়ায় বল আল্লাহর কসম 3 রাকাত হইছে। মানুষকে আমরা লাগছে ঝগড়া, তুই কসম কাটস কেন? কয় কসম কাটার কারণ আছে। আমার বাজারের দোকান 4টা। কয়টা? প্রতিদিন এসার নামাজে আমি 4 দোকানের 4 রাকাতে হিসাব করি। আজকে 3 রাকাতে ইমাম 3 দোকানের হিসাব শেষ, ইমাম সালাম ফিরে দিছে, নিশ্চিত 3 রাকাতে হইছে। এখন এর নামাজ কি ইমানদারের না দোকানদারের? আমরা ইমানদারের পড়বো না দোকানদার? ইমানদারের। আমার বানের বাবা জিনারি খেয়াল করেন ভালো করিয়া। ও প্রাণের বাবাজি, জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে পাঠাইছেন দুনিয়ার থেকে জান্নাত কামাই করে যাবে। মাঠে যখন খেলা হয়, রেফারি বাঁশি বাজায় দেয়, খেলা শুরু হয়ে যায়, পার্সাপার্সি শুরু হয়, কে গোল দিবে, কে জিতে যাবে,
সময়ের ভিতরে যখন গোল দিয়ে দেয়, কেউ দিতে পারে কেউ দিতে পারে না। সময় শেষ হয়ে গেলে রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। বাজায় না? না গায়ের জোরে কইব আরো আধা ঘন্টা দিতে হবে? ওই সময় যারা গোল দিবে তারা জিতে যাবে, যারা দিতে পারে না তারা হেরে যাবে। যারা জিতবে তারা হারবে না, যারা হারবে তারা জিতবে না রে। এই দুনিয়ায় বড় হওয়ার লোভে কোটিপতি হব, ঢাকায় বাসা বানাবো, আমেরিকা বানাবো বানাবো বানাবো, পার্সাপার্সি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। ওই সময় যারা ঈমান নিয়ে মারা যাবে আর বেঈমান হবে না, যারা বেঈমান হয়ে কবরে যাবে গো তারা আর ঈমানদার হবে না। যারা আমল নিয়ে কবরে যাবে তারা বেআমলদার হবে না, যারা বেআমলদার হয়ে কবরে যাবে তারা আর কোনোদিন আমলদার হবে না। কখন ঈমানের আমল করতে হবে? এখনই করতে হবে, হায়াতি জিন্দিগিতে কামাই করতে হবে। মালাকুল মউত এসে গেলে সুযোগ নাই, মালাকুল মউত এসে গেলে সুযোগ নাই। অনুরোধ করে বলি, যাদের খারাপ স্বভাব আছে ভালো হয়, ভালোভাবে ভালো স্বভাব গ্রহণ করে জান্নাত কামাই করে যেতে হবে রে, জান্নাত কামাই করে যেতে হবে। কারণ নতুন করে কামাই করা যাবে না। এই মুহূর্তে কাউরে যদি কবরে রাখে 3টা প্রশ্ন করা হবে, একটার উত্তর যদি দিতে না পারে শান্তি না অশান্তি। জোর হাত ধরে যদি কয় আমার 3 দিনের সময় দেন, কব বিয়াই যান নাকি কইব? সুযোগ আছে নাকি? আছে। তার মানে তার যদি উত্তর দিতে পারে শান্তি শুরু, না দিতে পারলে অশান্তি শুরু। আর দুনিয়া আসার কোনো সুযোগ আছে নাকি? আর কোনো সুযোগ আমারও নাই, আপনারও নাই, বীর বাহাদুরেরও নাই। কথা কথা আছে নাকি? আপনাদের এলাকার বিশাল শক্তি আছে, আজরাইল নরম করতে পারছেন? আছে নাকি? কেউ আছে? কবর রাখছিল বেটা, বাসটা উল্টায় চলে আইছে। হ্যাঁ হ্যাঁ আছে। আসবে না বাবাজি, আসে নাই, আসবে না। সাদ্দাতের মতন বেঈমান বাবাজি বাঁচতে পারে নাই, ফেরাউনের মতন বেঈমান বাঁচতে পারে নাই, হামানের মতন, কারুনের মতন যত বেঈমান কাফির এসেছিল বাবা, তারা কেউ বাঁচতে পারে নাই। যেমন সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, তোর জান্নাতে যাব না, নিজে জান্নাত বানাবো। নিজে জান্নাত বানাইছিল 1000 বছর কাজ করে, 12,000 কামরা বানাইছিল রে। ও বাবাজি শুনেছে আল্লাহর জান্নাতে হোর গিলমান থাকবে, জোয়ান যুবতী নারী ধরে এনে তার জান্নাতে রেখেছিল রে। যেদিন 1000 বছর পরে উদ্বোধন করবে, ঢুকবে যাবে, দরজায় গেছে আজরাইল ধাক্কা মারছে। কি মারছে? যে বেটা জান্নাত বানাইলা ওর ধাক্কা মারছে। আপনি কি বানাইছেন? গোড়ার ডিম বানাইছে। হ্যাঁ সুযোগ আছে? ধরে কর। বুঝতে পেরেছে মালাকুল মউত ডেকে বলে, আজরাইল একটু সময় দাও, আমি এক নজর শুধু মাথাটা ঢুকাবো, ডানে তাকাবো বামে তাকাবো, এই সময়টা দিয়ে দাও। আজরাইল বলে, আল্লাহ বেচারা সাদ্দাত নিরুপায় হয়ে গেছে গো, একটু সময় কি দেওয়া যায় না? আল্লাহকে তোমার কি তার জন্য মায়া লাগে নাকি রে আজরাইল? আজরাইল ডেকে বলে, ও মালিক আমারে তো তুমি দয়া মায়া দেও নাই, আমার তো কোনো দয়া নাই গো, মায়া নাই আল্লাহ গো। কিন্তু বেচারার জন্য কেনে জানি এত বাহাদুর এত নরম হয়ে গেল, এত বাহাদুর এত নরম হয়ে গেল, আমার জানি কেনে মায়া লাগতেছে। আল্লাহ কার কি কোনোদিন মায়া লাগছিল নাকি? কল্লা নদীর উপর দিয়ে কাঠের উপর একজন নারী ভাসছিল, তখন সন্তান প্রসব করেছিল গো। ও মালিক তুমি আল্লাহ
তখন আমাকে বলেছো ওই মহিলার রূহ কবজ করিয়া সমুদ্রে ফেলে দাও, তক্তার মধ্যে নারীকে বাচ্চাকে বাসায় দাও। ও মালিক, ওই বাচ্চার জন্য আমার বড় মায়া লাগছিল। আল্লাহ বলেন, এরে আজরাইল, ওই দিন সেদিন যেদিন তুই বাচ্চার জন্য মায়া লাগছিল, এটি হলো সেই বেঈমান সাদ্দাত। তাকে আমি সাগরের মধ্যে তক্তা বাসাইয়া জঙ্গলের কিনারে নিয়েছি। একটা বাঘিনীর বাচ্চা মারা গিয়েছিল, তার দুধে প্রচণ্ড স্তনে দুধ ছিল রে। তখন তার অন্তরে মানুষের মায়া দিয়েছি। সে জঙ্গলের কিনারে যাওয়ার পরে বাঘিনী তাকে জঙ্গলে নিয়ে দুধ পান করাইছে। জানুনি কতদিন? 1 মাস নয়, 12 মাস পর্যন্ত বাঘের দুধ খাওয়ায় তারে লালন পালন করেছি। 12 মাস খাওয়ার পরে সেখান থেকে আমি উদ্ধার করেছি। আজকে আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে যাবে না, সে নিজে নাকি জান্নাত বানাবে। আজরাইল বলে, দেরি নাই, আর কোনো সময় দেওয়া যায় না রে। গোষ্ঠ চলবে, দুনিয়া তো চলে, হ্যাঁ চলে না দুনিয়া, হ্যাঁ বলে 100 টাকা দিলে 5টা মিথ্যা কথা কয়, 200 দিলে 10টা কয়, 500 দিলে 100 কয়, 1000 দিলে জীবন দিলেই আছে না নেই? ওটা লন্ডন থেকে আইসে চেয়ারম্যান হইতো। দেখো ভাই সাহেব, আপনি হইতেন না কি হইতো? হ্যাঁ, পাম্পটি দিছে, এবার 5000 টাকা দিছে, হাইটা হাইটা যায়, মানুষ মালিক আমরা ভোট পায় না, তাই না লন্ডন থেকে চেয়ারম্যান হইতে। হ্যাঁ, আছে কি না? সমাজে ক্যান্সার আছে না? হ্যাঁ, অপদার্থ, দুষ্ট লোক, দুষ্ট লোকের কারণে সমাজে ক্যান্সার হয়, সমাজে মার্ডার হয়। আসেনি? কিছু লোক আছে এরা সাতার সাথী নিয়ে ঘোরায়, কোন জায়গায় মাইল লাগাইতো, ঝগড়া লাগাইতো, কি লাগাইতো, দোকানে দোকানে ঘুরে চা খাওয়ার ফন্দা করে। ঝগড়া লাগলে তুই খুব চাচা খই চিপায় পড়ছি। নাউজুবিল্লাহ কন্যা, জোরে কর। আল্লাহ রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার আল্লাহ বলেন, দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। আল্লাহ বলেন নাই মানুষ বানাইয়া কোরআন শিখাইছে। আল্লাহ বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। কোরআনে ঢোকার আগে মানুষ গরু, কোরআন মানিয়া পরিপূর্ণভাবে বাহির হবে, মানুষ হয়ে যাবে। সূরার নাম সূরা বাকারা, প্রথম সূরা, শেষের সূরার নাম নাস। প্রথমটা গরুর নামে, শেষেরটা মানুষের নামে। ঢোকার আগে গরু, ঢুকিয়া মানিয়া বের হলে হবে মানুষ। হবে কি? মানুষ আবার 2 প্রকার। ও বাবাজি, 1 প্রকার মানুষ গুণওয়ালা, আরেক প্রকার জন্মগত, এক প্রকার গুণগত, 1 প্রকার জন্মগত। জন্মগত হলে ABCD ও আ আলিফ বা তা সা কিছু শিখা লাগে না বাবাজি, মানুষ হওয়া যায়। কিন্তু গুণ হতে গেলে গুণ শিখতে হয়। কোন গুণওয়ালার দাম বেশি? আল্লাহ বলে, যে গুণে আমি আল্লাহ আছি, আমার হাবিব আছে, কোরআন শিখে নেবে, মেনে নেবে, সেই আমার কাছে মানুষ বলে গণ্য হবে। সে আমার কাছে কি হবে? মানুষ বলে গণ্য হবে। এমনও লোক আছে জানোয়ারে যে কাজ করে, হ্যাঁ বেটা এই কাজ করে, মানুষ না গরু, হাইওয়ান জানোয়ার। আমার বাংলাদেশে এমনও বাবা আছে মেয়ের সাথে দর্শন করেছে। বাবাজি, এটা তো জানোয়ারের কাজ, কোরআনের ভিতর ঢোকে না, এই জন্য জানোয়ার হয়ে গেছে রে। ইমাম বুখারী প্রথম হাদিস নিয়তের হাদিস এনেছেন, শেষের হাদিস আমলের হাদিস এনেছেন। নিয়ত যার ঠিক, আমল পরিপূর্ণ, কোরআনে ঢুকবেন, পরিপূর্ণ মানবেন, মানুষ হয়ে যাবে। কি হয়ে যাবে? ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, আমরা মুসলমান দাবিদার, কিন্তু নিজের মধ্যে মুসলমানই নাই, গুণ নাই, কোয়ালিটি নাই। শুধু আজান পড়লে, নামাজ পড়ে, এতটুকু হলে মুসলমান হয় না রে। অমুসলিম জাতি, ভালো করে শুনে নাও, কোয়ালিটি থাকতে হবে। আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির কাছে ওনার বংশীয় লোক নিয়ে হাজির হয়ে কয়, নবীজি বললেন, বাবা আলকামা বিন হারিস, তোমরা কারারি? নবীজি, আমরা হলাম মুমিন। আমরা কি?
আব্দুল মুমিন নাবার কইছে, হ্যাঁ, অর্থাৎ ইমানদার কইছে, আমরা ইমানদার। বলেছে নবীজি আমরা হলাম ইমানদার। নবী বললেন রে আলকামা বিন হারিস, তুমি যে ইমানদার, তোমরা যে কোন কোয়ালিটিতে, কোন গুণে, তোমরা যারা আছো, আপনারা যারা এসেছেন, আপনাদের কি গুণ আছে, কি কোয়ালিটি আছে। মসজিদে এলে মুসলমান, মসজিদ থেকে বের হলে অনেকে হয়ে যায় শয়তানের হেডমাস্টার, আছে না? মসজিদও যায়, মন্দিরও যায়, মসজিদও সামনের কাতার, ওয়াজও আগের কাতার, মন্দিরও সামনের কাতার, কথা আছে না? জোরে কা বড় মসজিদ থেকে বেরোতো ফা একটা ভিতরে আর একটা বাহিরে। আপনার কোন মসজিদে ভিতরে আছে না বাহিরে আছে? হ্যাঁ, ভিতরে কইলে ভুল হইব, বাহিরে কইল ভুল হইব, এমন তালে আছে। কিন্তু আমাদের মুসলমান এখন এমন সুরত হয়েছে, বেটার মুসলমান কইলেও ভুল হয়, না কইলেও ভুল হয়, কথা হয় না, এমন সুর। আমি খুব বাঙালি, এমন জাতি, আমরা কলজই নাই। কলজা যদি থাকতো একবার ধোনা খাওয়ার পরে আরেকবার যাইতো না। হ্যাঁ, কলজা আছে, কইতে পারেন এটা আবার কেমনে হচ্ছে? বনের রাজার নাম কি? কি? সিংহ। বনের রাজার নাম কি? সিংহ। এক বনের রাজা বুড়ো হয়ে গেছে গা, জি বড় হয়েছে, আর তো গর্ত থেকে বের হতে পারে না, কয়েকদিন ধরে খায় না। শিয়াল পাশে দিয়ে যাইতেছে, কয় বাগনা আমার জন্য একটা খাওয়ানোর ব্যবস্থা করতে পারবে? ক মামা জন থাকতে যে জুলুম নির্যাতন করছো, কে আইব তোমার পাশে? ক বাগনা তোর বুদ্ধি আছে রে, পারবে তুই? আচ্ছা দেখি মামা। গিয়ে দেখে জঙ্গলে এক হরিণে ঘাস খায়। হরিণ রে কয় আমাদের বনের রাজা সিংহ মামা বুড়ো হয়ে গেছে গা, উনি ভাবছেন ওনার রাজত্বটা কেউ দিত। আমি দেখলাম তোরই বড় মানায়, তুই যদি নিতে, কারণ তোর চোখও বড় মায়াবী, সিং সুন্দর, চকচকে রং, অনেক সুন্দর। আপনার কোন কান্না ইচ্ছা বনের রাজা হইতো না? সবার ইচ্ছা রাজা হবে, ক্ষমতা নিবি। ওর ইচ্ছা হলো এক পা এগিয়ে যায়, দু পা পেছনে যায়। কোন আরে যদি খেয়ে ফেলে, কোন না খাবে না। জি সিংহের গর্তের কিনারে নিয়ে আসছে, সিংহ তো অনেক দিন ধরে খায় না, এমনি তার বাড়াই দিছে। হরিণ ভয় পেয়ে পিছনে মারছে দৌড়, সিংহ তার কানে মারছে টান, চলে আসছে কান হাতে, সিংহ হরিণ মারছে পিছনে দৌড়, কান ছিঁড়ে। শিয়াল কো মামা এত যন্ত্রণা তোমার, আমি তো এনে দিয়েছিলাম, একটু অপেক্ষা করতা, আর আসবে না। বাগনা তোর বুদ্ধি আছে, তুই পারবি, কোথায় কানটা দেব। কান নিয়ে হরিণের কাছে কয় মিয়া এত ডর থাকলে বনের রাজবন যায়? সিংহ মামা চাইছিল তোমার কানাকানি কইতো, রাজত্বের গোপন কথা, তুমি মারছো টান, গেছে কান ছিঁড়ে। হ্যাঁ, হে মনে মনে কয় সিংহ যদি খাওয়ার ইচ্ছা তো একটু খান তো, ফিরত দেওয়ার কথা না। কয় ঠিক আছে যাবো। খুব দ্রুত গেছে, গর্তের কিনারে গেছে, এমনি শিয়াল ধাক্কা দিয়ে ঢুকাই দিছে, এমনি গাঁটটা মুচকে ভেঙে ফেলছে। রক্ত পড়তেছে, সিংহ ভাবলো রক্ত তো পরে পাবো না, আগে রক্তটা খাই। রক্ত খাইতেছে, শিয়ালের গর্তের উপরে বসে মনে মনে আমি এত বড় খাওয়ানোর ব্যবস্থা করলাম, আমার তো কিছুই দিত না, যা এ রক্ত খাইতে খাইতে কলিজাটা নরম আছে, আমি খেয়ে ফেলি। সিংহ রক্ত খেতে খেতে হে কলিজা খেয়া মুখ টুক মুচা গর্তের কিনারে বসে রয়েছে। সিংহ রক্ত খেয়ে কলিজারা খাই, দেখে কলিজা নাই। কয়ে শিয়াল বাগনা কলিজা কইরে, মামু ওইটার কলিজা নাই। আমি নতুন খাই রে হরিণ রে, নাই কেন হবে? অন্যটার থাকলে মামু ওইটার নাই। ওইটা যদি কলিজা থাকতো মামু একবার কান ছিঁড়ার পরে দ্বিতীয়বার আসতো না, কথা হয় না? একবার কান ছিঁড়ার পরে দ্বিতীয়বার কলিজাই নাই। আমরা বাঙালি দুনা খাইও আবার ঘুরে, কথা হয় না? চুরি বিদ্যা বড় বিদ্যা, টেকলে বিদ্যা তাপ্পা। আমার বানের বাবা জিনানি কাল খনের ভালোভাবে নবীজি বললেন রে আলকামা বিন হারিস, তোমরা দে মুমিন কিসের ভিত্তিতে রে বাবা?
বলে নবীজি আমাদের 15টা অভ্যাস আছে, 15টা, তোমাদের কি আছে আমার কি আছে? বলতেছে নবীজি গো আমাদের 15টা অভ্যাস আছে। এই 15টা অভ্যাসের কারণে আমাদেরকে মুমিন দাবি করি। 5টা বিষয় আমরা ঈমান রাখি, 5টা বিষয় আমরা আমল করি, 5টা আমাদের বংশীয় স্বভাব। এই হলো 15টা। খেয়াল করেন মুসলিম জনতা, ভালোভাবে খেয়াল করেন। 5টা হলো ঈমান, 5টা হলো আমল, 5টা হলো বংশীয় স্বভাব। এই হলো মোট 15টা। এই কারণে আমরা মুমিন দাবি করি। নবীজি বললেন রে বাবা আলকামা বিন হারিস, বলো বাবা তোমার কি কি ঈমানের বিষয়? কয়েক নম্বর নবীজি আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, 2 নম্বর নবী রাসূলগণের প্রতি ঈমান এনেছি, আসমানি কিতাবের প্রতি ঈমান এনেছি, ফেরেশতার প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আমরা 5টা বিষয় ঈমান রাখি। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান রাখি, নবী রাসূলগণের প্রতি ঈমান রাখি, আমরা দয়াল নবীজি আসমানি কিতাবের উপর ঈমান রাখি, ফেরেশতাদের প্রতি ঈমান রাখি, আখিরাতের প্রতি ঈমান রাখি। এই হলো আমাদের 5টা নবীজি 5টা বিষয় আমাদের ঈমান। আর 5টা বিষয় আমরা আমল রাখি। 1 নম্বর আমরা কালেমার জিকির বেশি বেশি করি। 1 নম্বর আমল 5টা। 1 নম্বর আমরা কালেমার জিকির বেশি বেশি করি। মুসা নবী যখন ওপার গিয়েছিলেন, বেঈমানের কাছ থেকে মুক্তি পেয়ে ওপার গিয়া বলেছিলেন ও মালিক আল্লাহ, ওগো আল্লাহ আমাকে তো তুমি বেঈমানের কাছ থেকে মুক্তি দিয়েছো, একটা জিকির শিখিয়ে দাও যেটা দিলে তুমি খুশি হয়ে যাও। আল্লাহ কয় মুসা রে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। মুসা নবী বললেন এটা তো অনেক পুরাতন জিকির, একটা নতুন জিকির শিক্ষা দাও। আল্লাহ বলেন হ্যাঁ মুসা, ওই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি 1 পাল্লায় ওঠানো হয়, তামাম দুনিয়া যদি আর 1 পাল্লায় ওঠানো হয়, আমার লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। এই কালেমার জিকির নাই। কত মানুষের জিকির করে মানুষ, কতক্ষণ না গালি দিতে দিতে ঘুম থেকে উঠি, গালি দিতে দিতে ঘুমায়, খাবার খায় বউরে কো লবণ কম দিলে 2-3 প্লেট খায় উষ্টায় ফেলায় আর খাইতাম না। আছে না কারবার শেষ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। বলে নবীজি 1 নম্বর আমরা কালেমার জিকির করি, 2 নম্বর নামাজ পড়ি, 3 নম্বর রোজা রাখি, 4 নম্বর টাকা যাকাত ফরজ হলে যাকাত দিই, 5 নম্বর হজ ফরজ হলে হজ করি। এই হলো 5টা আমল। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। কালেমার জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, আর কি করে? টাকা থাকলে হজ ফরজ হলে হজ করে, যাকাত ফরজ হলে যাকাত দেয়। আমাদের দেশে নামাজ পড়ে কয়জনে? ফজরের সময় কয় কাতার? হ্যাঁ জুমাবারে কয় কাতার? জানিয়া রাখুন এরকম ইল্লার দাউদ কান্দির মুসলিম জনতা ভালোভাবে জেনে রাখো রে, তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন এক হয়ে যাবে, সেদিন মুসলমানের বিজয় এসে যাবে। যেদিন বাংলার জমিনে ফজর আর জুমার জামাত এক হবে, এমনি বেঈমান মরে যাবে। এমনি কি ইমানি শক্তি জজবা বেড়ে যাবে। মারহাবা বলি। যেই ব্যক্তি নামাজ পড়বে, যেই ব্যক্তি নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠিত করবে, সে 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। 4 জন। নবীজির বিদায়ের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা ছিলেন, খলিফা ছিলেন। শুনে নিন, আমার দেশের মুসলিম বাদশা হওয়ার পরে যদি নিজে নামাজ পড়ে রাষ্ট্রকে নামাজি বানায়, নিজে নামাজ পড়ে রাষ্ট্রকে নামাজি বানায়, আবু বকর সিদ্দিকের মতন বাদশা সাহাবীর সাথে জান্নাতে থাকবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্ত্রী,
এই দেশের এমপি মন্ত্রী ডিসিরা যদি নামাজ পড়ে নামাজ প্রতিষ্ঠিত করে, যদি নামাজ পড়ে নামাজ প্রতিষ্ঠিত করতে পারে, ওমর ইবনুল খাত্তাবের মতন মন্ত্রী সাহাবীর সাথে জান্নাতে থাকবে। ওসমান গনি হলেন ধনী, এই দুনিয়ার ধনী যারা চড়ে, তোমরা যদি নামাজ পড়তে পারো নামাজ প্রতিষ্ঠিত করতে পারো, ওসমান গনির মতন ধনী সাহাবীর সাথে তোমরা জান্নাতে থাকবে। হযরত আলী হলেন গরিব, এই দুনিয়ার গরিব যারা আছো তোমরা যদি নিজে নামাজ পড়তে পারো, পরিবারকে নামাজি বানাতে পারো, হযরত আলীর মতন গরিব সাহাবীর সাথে জান্নাতে থাকবারে। আর বানের বাবাজি, মুসলিম হওয়ার পরে যারা নামাজ পড়ে না তারা চারজন কাফেরের সাথে জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ বলেন না। এক নম্বরে মুসলমান বাদশা হওয়ার পরে যদি নিজে নামাজ পড়ে না, সমাজে রাষ্ট্রকে নামাজি বানানো, কত মুসলমান বাদশারে জাহান্নামে যাবে রে। নিজে নামাজ পড়ে না, রাষ্ট্রকে নামাজি বানানা। বাবা, কাফের মধ্যে ফেরাউন হলো বাদশাহ। বাবাজি, ফেরাউন হলো কাফের বাদশাহ, এই দুনিয়ার বাদশাহ। মুসলিম বাদশাহ হওয়ার পরে যদি নামাজ পড়ে না, নামাজ প্রতিষ্ঠিত করে না, ফেরাউনের মতন কাফের বাদশার সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। হামান হলো মন্ত্রী, এই দুনিয়ার এমপি মন্ত্রী ডিসি যারা চুরি, তোমরা যদি নামাজ পড়ো না হামানের মতন কাফের মন্ত্রীর সাথে জাহান্নামে যাবে। কারণ হলো কাফেরদের মধ্যে ধনী, এই দুনিয়া তোমরা ইমানদার ধনী যারা আছো যদি নামাজ না পড়ো, নামাজ না বানাও, নামাজি না বানাও, নামাজ প্রতিষ্ঠিত না করো, কারণের মতন ধনী কাফেরের সাথে জাহান্নামে থাকবে। কাফেরদের মধ্যে উবাই ইবনে খালফ হলো গরিব। বাবাজি, দুনিয়ার গরিব যারা আছো যদি নামাজ না পড়ো, নামাজ প্রতিষ্ঠিত করো না, উবাই ইবনে খালফের মতন গরিব কাফেরের সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আলকামা বিন হারিস বলে নবীজি আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আসতেছে পবিত্র রমজান। বাবাজি, রোজা রাখবেন, এটি ইমানদারের কাজ। একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব পাবেন রে, 30টা রাখলে 300 রোজার সওয়াব পাবেন। শাওয়াল মাসের 6টা রাখলে 6 10 60টা, মোট হবে 360টা। আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায়। যে ব্যক্তি 36টা রোজা রাখবে এ দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। কন্যা সুবহানাল্লাহ। মাঝে মধ্যে বাংলা পাইব নাকি কর। এক ইমাম সাহেব গেছিল ইফতারের দাওয়াত খাইতো। ইফতারি দাওয়াত খাইতে গিয়া কমিয়া ইফতারিতে খাইমো, তুমি রোজা রাখো নি? হুজুর আমি রাখি। আমার বিবিরে জিজ্ঞেস করে দেখেন, জীবনে একটা রোজা আমার বাঙ্গাইতে পারছে। তবে ওয়াইফরে কয় ওই লোকের, আপনার স্বামীর নাকি একটা রোজা বাঙ্গাইতে পারেন নাই। হুজুর তাই রাখলেন আমি বাঙ্গাইতাম। রাখলেন প্রশ্ন, এত ভাঙানো জীবনে রাখছি হুজুর। তোর করে খাওয়া দানা রে, আমি বাগি। হুজুর আমার বউ রাখে তো। তুমি রাখো গো। হুজুর আমি আগা মাথায় রাখি। মহিলা মহিলা জিত থাকে না, পাশের ঘরে মহিলা আগা মাথায় বুঝছি হুজুর, বিটি ফইলা রাখে, শেষে রাখে, মধ্যে ফুটুস। দেখবেন তারাবির প্রথম দিন জাগা হয় না, এরপরে খবর নাই। আছে না? শেষে আবার হাজির হয়। শেষে কি হাজির। আপনার কোন চাকরিতে জয়েন দিয়ে যদি 50-30 বছর চাকরি করি না, শেষে পেনশন পাওয়া যাইব? হ্যাঁ, আগাগোড়া শেষ করতে হবে, তাহলে সফলতা পাওয়া। আমার বানের বাবাজি, খারাপ লাগতেছে নাকি? দরকারি কথা বলতেছি, যেটা আমাদের প্রয়োজন। আমাদের দরকার কি না? হাসবেন না, এটা প্রাণী করতে পারে, হাইওয়ান জানোয়ার না ফাক। আমরা হাসবো না, আমরা মানুষ, আমাদের আছে হুশ নাকি? হুশ আছে না? আমরা কি বেহুশ নাকি? এখানে বসে কি মন চলে গেছে নাকি কোনো জায়গায়? দেখেন দেখেন, আবার আমার রাইকে চলে যায় না। এখানে বসলো অনেকে কিন্তু মন চলে যায়। মন আছে তো? হ্যাঁ, মনোযোগ আছে? কে কে ঘুমে হাত উঠান তো। ভাবছে হুজুরে কইছে হাত উঠাইতে, দেরি করবো কেন? উঠাই দিছে, এটা এসকে উঠাইছে। কথা কনা
তারা ভাবছে হুজুরে কি উল্টা কইব নাকি, হুজুরে কইছে উল্টাই দিছে। বুঝলেন, 10-12 বছর আগে আমি গেছিলাম কিশোরগঞ্জে এক মাহফিল, সারা রাত মাহফিল, রাত 3টার সময় আমারে দিছে। কেউ ঘুমে আছে, কেউ সজাগ আছে, কেউ জিমাইতেছে। তা আমি কই কে কে জাহান্নামে যেতে চান? কয়েকজন হুজুর আমরা আছি। একটা কই যাইতে জান্নাত, হুজুর তো দুজকের কথা কইছে। আমি কি বুঝছি? তা আপনাদের হোশ আছে তো? আমার বানের বাবাজি, রমজানের রোজা রাখবারে যদি রমজানের 30টা রোজা রাখতে পারো রে, আর শেষের 6টা রোজা পরের মাসের শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারো, যেই বছর থেকে রোজা ফরজ হয়েছে ওই বছর পর্যন্ত, ইন্তেকালের বছর পর্যন্ত রাখলে তোমার সারা জীবন রোজা রাখার সওয়াব পাবে রে। হাসরের দিন আমরা আগে জান্নাতি হব, অন্য নবীর উম্মতরা মামলা করবে, ও আল্লাহ তারা আমাদের পরে গিয়েছে, তারা কেন আগে জান্নাতে যাবে? আল্লাহ বলবেন তারা সারা জীবন রোজা রেখেছে, এই জন্য আমি আল্লাহ তোদের আগে তাদেরকে জান্নাত দিয়ে দিছি। মানুষ যখন ঘুমায় রে ও বাবাজি, সব শেষে মানুষের কান ঘুমায়, ঠিক না? বেচারা চোখ মুজে বাবা কিন্তু পাকা করতেছে, বাতাস খেতেছে, মানে হাত ঘুমাইছে না। হঠাৎ করে বাতাস ছেড়ে দিছে, তার মানে হাত ঘুমাইয়ে গেছে রে। সকালবেলা কি গল্প করছিল আমি শুনছি, তুই না ঘুমেছিলে? যদিও ঘুমাইছি, আমার কান ঘুমাইছে না। সব শেষে কান ঘুমায়। ফজরের আজান মসজিদে যখন হয় সর্বপ্রথম কান ঘুম থেকে উঠে, সবার শেষে ঘুমায় কান, সবার আগে ঘুম থেকে উঠে কান। আকাবের হযরতগণ বলেন কান যেমন সবার শেষে ঘুমায়, সবার আগে উঠি। আমরা উম্মতে মুহাম্মদী সবার শেষে এসেছি, সবার আগে চলে যাব জান্নাতি। জোরে কন। হাসরের ময়দানে রোজাদারকে আমার আল্লাহ ইফতারের দাওয়াত করবেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ ইফতারের দাওয়াত করবেন গো। আল্লাহ বলবেন আমার রোজাদার বান্দা বান্দি, সারা জীবন তোরা রোজা রাখতে রাখতে কলিজা পুড়ে গেছে, হাসরের ময়দানে সূর্যের তাপ দিয়ে আর তোদেরকে পোড়াবো না, আমার আরশের নিচে তোদেরকে জায়গা করে দিলাম, ইফতারের দাওয়াত করলাম। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যদি কাউকে দাওয়াত করে কত খুশি বেটা, 3 ফালে ডাকা চলে যাবে, আনন্দিত হয়ে যায় রে। দুনিয়ার বাদশা যদি ইফতারের দাওয়াত করে এত আনন্দিত হয়, সেদিন যেদিন আমার মালিক আল্লাহ ইফতারের দাওয়াত করবে, সেদিন ইমানদার রোজাদারের কেমন আনন্দ লাগবে রে বাবা। বেরোজদাররা কইবা আমরাও যাব, কিন্তু তাদের পা মাটির সাথে লেগে যাবে, 1 ইঞ্চি নড়াচড়া করতে পারবে না। সবচেয়ে কিয়ামতের দিন বেনামাজি আর বেরোজদাররা বেশি বেজ্জতি হবে প্রকাশ্যে মানুষের সামনে। আল্লাহ বলবেন যারা নামাজ পড়েছ আমাকে সেজদা করে দেখাও, কিন্তু বাবা বেনামাজিরা বলবে সেজদা করতে পারবে না, তাদের মেরুদণ্ড সোজা হয়ে থাকবে, মাথা নত করতে পারবে না। বেরোজদাররা হাঁটিয়ে যেতে পারবে না, পা জমিন ধরে রাখবে। রোজাদার হাঁটিয়া হাঁটিয়া আরশের নিচে চলে যাবে। আল্লাহ তো ইফতারি পাকাইতে সময় লাগবে না, খাওয়ান শুরু হয়ে যাবে। জোরে কন্যা। খাওয়ান পাইলে বাঙালির হুঁশ থাকে না? হ্যাঁ বেটা, গায়ে হলুদের খবর পাইলে কত দৌড় মারে। আমার ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, দাওয়াত লাগে নাকি? কারণ এইখানে গেলে দেখা যাইব অমুকের ফুফাতো বোন আসছে, খালাতো বোন আসছে। যদি নাম্বার আনা যায় গজবের ফেসবুক লাগবো, লাগতে লাগতে ভাগবো। কত মায়ের ইজ্জত গেছে, কত বাবার সম্মান গেছে গজবের ফেসবুকে, কত বেড়ার বউ গেছে। কথা বলেন ঠিক কিনা? আরে মুমিন জানিয়া রাখো, ভালো করে শুনে নাও, বিনা দাওয়াতে কারো বাড়িতে যদি প্রবেশ করো, চুর হয়ে প্রবেশ করবা। ওই বাড়ি থেকে যদি বের হও, ডাকাতি করে বের হলারে, চুর ডাকাত হইও না। খালি গরু সুর না বলিয়া কার কিছু খাও, বড় ডাকাতির কাজ। খালি খাওন ফেলে খেয়ে ফেললেন না। আমরা 2 সিদ্রি সালা দিছে আল্লাহ। কই সিদ্রি? কথা খোলা। দুনিয়ার সলার তলা আছে, কিন্তু আমার আপনার সলার কি
তালা নাই। এমন দারুণ সালাম মানে না তালি, বিকালে ভরি সকালে খালি, সকালে ভরি দুপুরে খালি, দুপুরে ভরি বিকালে খালি, কিয়ামত পর্যন্ত সালাই আরো খাইতো, খাইবই খালি। এটার তালা নাই। খাওয়ার দুনিয়ার বস্তা ছালা ভরতে পারবেন, এটা ভরা যায় একটু পরে খালি হয়, একটু পরে কি ভাইরা আমার খেয়াল করেন ভালো করে ও প্রাণের বাবাজি। তখন জান্নাতি রোজাদাররা ইফতার চলবে, ময়দান বিচার হয়ে খালি হয়ে যাবে। ফেরেশতারা খুব আল্লাহ রোজাদাররা এখনো খাওয়ানে আছে, আল্লাহ বলবেন খাবারে বিচার নাই, রোজাদারকে আমি নিজে দিব, রোজা আমার জন্য রেখেছে, এটার প্রতিদান আমি দিব। কত দিব? যত দরকার তত দিব, কত দিব? যত দিলে জান্নাতি তত দিব। আল্লাহ বলবেন তত নেকি দিব, খাবারে তোদের কোনো বিচার নাই, তোদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিব। দিনের বেলা খাইন ফারাই গেছে, আমরা সেইরিও খাই, দুপুরও খাই, সন্ধ্যাবেলা মুখ টুক মুছে ইফতারিও খায়, আছে না? বোঝা যায় 3 দিন ধরে খায় না, এমন বাপ ধরেও। ভাইরা আমার, 1 নম্বর কালেমার জিকির করি, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর জাকাত। এই 5টা আমল করি নবীজি। এরপরে 5টা হলো আমাদের বংশীয় স্বভাব। আলকামা বিন হারিস বলে নবী, ও মায়ের নবী, এরপরে 5টা হলো বংশীয় স্বভাব। 1 নম্বর, আমাদের ঘরে যখন খাবার থাকে আমরা পেট ভরে খাই, শুকর বেশি বেশি করে আদায় করি। 1 নম্বর, এটা আমাদের বংশীয় স্বভাব। ঘরে যখন রিজিক থাকে পেট ভরে খাই, বেশি বেশি করে শুকর আদায় করি। আমাদের দেশে খাবার খাইলে মালিকের কথা খেয়াল থাকে না রে, সামাল দেওয়া যায়। 2 নম্বর ডেকে বলে নবী, ও মায়ের নবী, আমাদের বাড়িতে যখন অভাব থাকে গো, ঘরে খাবার থাকে না, সবুর করি, সবুর ধৈর্য ধরি, অধৈর্য হই না। খাবার যদিও থাকে না এরপরও সবর করি। 1 নম্বর, খাবার থাকলে খাই, শুকর বেশি করে আদায় করি। 2 নম্বর, না থাকলে সবর করি, অধৈর্য হই না। 3 নম্বর, শত্রুর বিপক্ষে জমে লড়ি। আমাদের কেউ শত্রু থাকলে বংশীয় স্বভাবরা ঐক্যবদ্ধ শত্রুর বিপক্ষে লড়ি। নবীজি, আমাদের শত্রুর বিপক্ষে আমরা জমে লড়ি, গাদা না। 3 নম্বর, নবীজি আমাদের শত্রুর বিপক্ষে জমে লড়ি। 4 নম্বর, আমাদের শত্রু যখন বিপদে পড়ে যায় আমরা তখন তামসা দেখি না, তাকে আক্রমণ করি না, উপকার করি। তার বাবা মারা গেছে সান্ত্বনা দিই, তার ঘর পুড়ে গেছে তার ঘর বানিয়ে দিই, সে অসুস্থ আছে ডাক্তারের ব্যবস্থা করে দিই। 4 নম্বর, নবী আমাদের শত্রু বিপদে পড়লে তাকে সাহায্য করি, এটা আমাদের বংশীয় স্বভাব। 5 নম্বর স্বভাব, আল্লাহ যেখানে থাকি নবী আল্লাহকে স্মরণ আমরা রাখি। 5 নম্বর বংশীয় স্বভাব, যে হালে থাকি যেভাবে থাকি আল্লাহকে স্মরণ রাখি, আল্লাহকে স্মরণ রাখি। 1 নম্বর, ঘরে খাবার থাকলে খেয়াল করেন ভালো করে, গুরুত্বপূর্ণ দরকার আমাদের। 1 নম্বর, ঘরে খাবার থাকলে সবর, আমরা শুকর আদায় করি, খাবার কি। 2 নম্বর, না থাকলে সবর করি, অধৈর্য হই না। আমাদের দেশে খাবার কম থাকলে আল্লাহকে গালি দেয়, বৃষ্টি বেশি হলে আসমান ছিদ্রি হয়ে গেছে, বাবাজি না হলে আসমান খেটে গেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহরে গালাগালি করে রে ও মুমিন, যে হালে যেইভাবে মালিক রাখবে সেইভাবে বলবো আলহামদুলিল্লাহ, কথা বলেন ঠিক কিনা? দেখে বলি নবীজি, ও মায়ের নবী, আমাদের ঘরে অভাব থাকলে আমরা সবুর করি। 3 নম্বর, আমরা শত্রুর বিপক্ষে জমে লড়ি। 4 নম্বর, শত্রু বিপদে বললে সাহায্য করি। 5 নম্বর, যেখানে থাকি মালিকের স্মরণ রাখি। আমি একা নয়, আমার আল্লাহ আছে। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহকে তুই যেখানে আমিও আছি, শেখা। পালানোর ক্ষমতা আছে নাকি? ভালো না লাগলে আল্লাহকে আমার জমিন সার, আল্লাহকে কই যাইবে, যেখানে যাবে এখানেও আমার জমিন, চতুর্দিকে আসমান, কই যাইবে উসমান, বাগার কোনো সুযোগ, পলানোর সুযোগ আছে?
ভাইরা আমার খেয়াল করেন, দয়াল নবীজিকে আলকামা বিন হারিস বলে, নবীজি পাঁচটা আমাদের ঈমান, পাঁচটা আমাদের আমল, পাঁচটা বংশীয় স্বভাব, এই 15টা মিলে গো নবীজি আমরা কি মুমিন হতে পেরেছি? নবী কয় হ্যাঁ বাবা তোমরা মুমিন। ধরে এখন কার মধ্যে কি গুণ আছে, কি কোয়ালিটি আছে, কি কোয়ান্টিটি আছে? ভাবেন নিজেকে মুসলমান দাবি করেন, শুধু গরু খেলে চলবে না বাবা, জান্নাত কামাই করতে হবে রে, ঠিক কিনা বলে? নবীজি বললেন বাবা রে বাবা আলকামা বিন হারিস, আমি রাসূলুল্লাহ তোমাকে 5টা উপদেশ দিব, তুমি কি গ্রহণ করবা? কই ইয়া রাসূলুল্লাহ উপদেশ গ্রহণ করার জন্য আপনার কাছে এসেছি গো নবীজি, আপনি বলেন কি উপদেশ দিবেন গো? নবীজি বললেন রে বাবা আলকামা বিন হারিস শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও বাবা, যেখানে থাকতে পারবা না সেখানে তুমি বাসা বাড়ি বানাবা না, যেখানে থাকবা সেখানে তুমি বাসা বাড়ি বানাইবারে, যেখানে তুমি থাকতে পারবা না সেখানে তুমি বাসা বাড়ি বানাবা না। 2 নম্বর যেখানে থাকবা সেখানে তুমি বাসা বাড়ি বানাবা। ধরে কন্যা যেখানে তুমি রে বাবা আলকামা বিন হারিস যেটা জমালে তুমি খেতে পারবা না সেটা তুমি জমাবা না, যেখানে জমাইলে খাইতে পারবা সেখানে তুমি জমাইবা, যেটা জমাইলে তুমি খেতে পারবা না এটা তুমি জমাইবা না, যেখানে জমাইলে তুমি খেতে পারবা সেখানে তুমি জমাবা, যেখানে বাসা বানলে থাকতে পারবা না সেখানে তুমি বাসা বাড়ি বানাবা না, যেখানে তুমি থাকতে পারবা সেখানে তুমি বাসা বাড়ি বানাবা। আমাদের দেশে বাবা যেখানে জমাইলে খাইতে পারবে না সেখানে জমায় কাকের মতন। আরে কাক তো খাবার জমায়, যত প্রাণী আছে কোনো প্রাণী খাবার জমায় না, কিন্তু কাক বেজাইল্লা বাবাজি কাক আসিয়া যখন মানুষের বাড়ির আঙ্গিনায় ধান রুদ্র মহিলারা দেয়, মনে মনে আগামীকাল কি মহিলা দিবে নাকি, কিছু খাবার জমায়নি, সে তখন জমাইতে চালের উপর কোন জায়গার মধ্যে জমায়, চক্ষু মুছে জমায়, কেউ আবার দেখে নাকি, এই জন্য পরে নিজের খাবার নিজে খবর পায় না রে। আমরা এমন মুসলমান জমাতে জমাতে ভরে ফেলেছে কিন্তু নিজের কোনো উপকারে আসে না রে। মানুষ বলে অমুক টাকা জমাইছে ঠিক, নিজও ভালো ছিল না, সন্তানও ভালো মানুষ বানায় না, এই জন্য কয় এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এ প্রাণের বাবাজি আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, কাঁটাওয়ালা মান্দার গাছে ভালো কিছু আশা করা যায় না, লাকড়িও হয় না, দুমা মারে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রায় বলি বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা বলেন ঠিক কিনা? ক্ষেত ভালো তার ফসল ভালো, নিজে ভালো হই সব ভালো হয়ে যাবে, নিজে খারাপ সব খারাপ হয়ে যাবে। নিজে খারাপ হলে সব কি খারাপ হবে। রাগ করেন নাকি? গ্রাম দেশে ক গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। বেজার না, আমার রাগ দেখে লাভ কি? বেড়ে হইলে কবর ফিরিস্তারের রাগ দেখে পারবা না? খুব আমি সলিমালি কলিমালি সাপ, তুই কি তো আমার জিজ্ঞাস বেটা, মুগুরে বাড়ি দিব খুব জিগাই মনে তোরে, ঠিক না? ভাইরা আমার খেয়াল করেন, নবী বলেন রে আলকামা বিন হারিস যেখানে যেটা খাইবা, যেখানে তুমি খাইবা না সেখানে তুমি জমাইবা না, যেখানে খাইবা সেখানে জমাইবা, যেখানে থাকবা না বাসা বাড়ি বানাবা না। আম্মা জানা আয়েশা নবীকে বলেছিলেন নবীজি মানুষের মরণের পরে গো সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা? নবী বলেন ইন্তিকালের পরে দাফনের আগে 3টা যন্ত্রণা আছে। 1 নম্বর যখন ছেলেরা মেয়েরা মায়ের কাপড় যখন খুলে, ছেলেরা যখন বাবার কাপড় টানিয়া টানিয়া খুলে, বাবা মরে যাওয়ার পরে রে লঙ্গি টানিয়া টানিয়া খুলে রে, গেঞ্জি কেসি দিয়ে যখন কাটা শুরু করে দে রে, নবী বলেন আয়েশা রে মুর্দার রূহ তখন
চিৎকার করে কান্নাকাটি কয়, বাবা আমি জীবনে তো আর এই লুঙ্গি পরবো না, এই পাঞ্জাবি গেঞ্জি গায়ে দিব না, আলমিরাতে কত লুঙ্গি গেঞ্জি পরে আছে রে, আমি জীবনে আর পরবো না, কিছুক্ষণ আমার লুঙ্গি গেঞ্জিটা একটু পরতে দে রে, কিছুক্ষণ আমাকে পরতে দে। নবী বলেন, হ্যাঁ আয়েশা, পৃথিবীর কেউ মানে না, পৃথিবীর কেউ মানে না। বাবা মার কাপড় টানিয়া টানিয়া খুলে ইন্তেকালের পরে এই হলো 1 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। 2 নম্বর যন্ত্রণা নবী বলেন, যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় লাশ নামায় দেয়, নিজে যে খাটে সারা জীবন ঘুমাইছে ওই খাট থেকে নিচে যখন নামায় দেয়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ, তোর বাবা মরে যাক, মা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গায় নামায় দিস না রে। মুর্দার চিৎকার করে কান্দে কয়, এই বিছানায় কতদিন ঘুমাইলাম, আর কিছুক্ষণ আমাকে ঘুমাইতে ধরে। পৃথিবীর কেউ মানে না রে, বাবা মার লাশ নামায় দেয়। নবী কয়, ইন্তেকালের পরে এই হলো 2 নম্বর খুব যন্ত্রণা। 3 নম্বর, বাবা মার লাশ যখন ঘর থেকে বাহির করা হয় রে, ওই ঘরে তুমি থাকবা না, আমি থাকবো না রে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে রে। আমাদের সিলেটে বাবা লাখ লাখ কোটি টাকা বাথরুমে খরচ করে এমনও আছে রে, এই ঘরে রাখবে না, ওই তোমার ঘরে যে ঘরে কোটি কোটি টাকা খরচ করে ঘর বানাইছে, এই ঘরের মধ্যে তোমাকে রাখবে না, বের করে দিবে। নবীজি বলেন, আয়েশা যখন বের করে দিবি, মুর্দার রূহ কান দিয়ে বলবে, বাবা এই ঘর বানাইতে কত মেহনত করেছি, প্রবাসী জিন্দিগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, রৌদ্রে বৃষ্টি ভিজেছি, রৌদ্রে শুকাইছি, এই ঘরটি বানাইতে সীমানা ধাক্কি করছি, কত মিথ্যা কথা কইছি রে, কিছুক্ষণ ঘরে রাখতে দাও। নবী বলেন, পৃথিবীর কেউ মানে না, বাবা মার লাশ বাহির করে দে। নবী বলেন, বাবা আলকামা মিন হারিজ, যে ঘরে তুমি থাকতে পারবা না, এখানে বাসা বাড়ি বানাবা না, কই যায় থাকবা, যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাবা, কই থাকবা জান্নাতে, দুনিয়ায় জান্নাত কামাই করবা, কোনটা জমালে খেতে পারবা না, দুনিয়ায় সয় সম্পত্তি কিছু খেতে পারবা না, আল্লাহ রাস্তায় দান করো, খরচ করো, আখিরাতের ব্যাংকে জমা হবে, সেদিন সেটা তোমার উপকারে আসবে। কথা আছে কি না? আমরা দেশে বকিলের অভাব নাই, খরচ করবো না, টিস্যু নাই, বকিলের কি অভাব নাই, আল্লাহ রাস্তায় দান করে, নিজের টাকা আছে, ভালো লুঙ্গি পরে না, কথা হয় না, আছে কিনা? নিজে বাবা যে আল্লাহর ঘরে দান করে না, গরিব মানুষকে দেয় না, বাবাজি নিজের বিবিরে ভালো কাপড় দেয় না, ভালো খাওয়ায় না, ছেলেরও খাওয়ায় না, এমন বকিল আমাদের দেশে আছে কিনা? নবীজি বলছেন, আমার উম্মতেরা আয় অনুযায়ী ব্যয় করবা, আর আদবের লাঠি ঘরে রাখবা, শাসন করবারে। আমরা এক পার্টি আছে খালি শাসন করে খাওয়ায় না, আরেক পার্টি আছে শাসন করে না খালি খাওয়ায় না, খালি খাওয়াইলেও খারাপ হইব, খালি শাসন করলেও খারাপ হইব। আপনি একদারে ফিটাইলে এইটা ইসলাম হইয়া ফিসল হয়ে যাব, ঠিক কিনা বলে? আরে ফিটে যদি মানুষ ভালো হইতো, সব বেটার বউ ভালো হয়ে গেল, ভালো হইল না, মাতুন না, কথা কন না, আমরা সিলেটে মাতো না বা সাপ, কথা বলেন, এক বেটা বউরে ফিরতো, বউ বলে কইতো গোলামের ফুট। একদিন এমন পিঠা দিছে, বউ মনে করেন জ্ঞান ট্যান চলে গেছে, তখন মানুষ কাঁদতেছে, মেরে ফেলছে, শেষ হয়ে গেছে। এখন ওইটা দেখে এক মহিলা দেখে 2টা টুট নড়তেছে, মনে কলিমাটা পড়বো আর মরবো। এই মহিলার দিকে কি পড়তেছে, টুটের সাথে কান লাগায় শুনে মহিলা এই অবস্থায় কয়, ও গোলামের ফুট। তার মানে ফিটটা কেউ ভালো হয়, শাসন করতে হবে, যে খাওয়াইতে পারে সে শাসন করতে পারে, কথা হয় না? আপনি খাওয়াবেন না, তার শাসন করতে পারেন। নবীজির একজন চাচি আম্মা ছিলেন হিন্দা, আবু সুফিয়ানের বিবি, পরে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গিয়েছিলেন। উনি একদিন নবীজির কাছে বলেছিলেন, নবীজি গো, আপনার চাচা আবু সুফিয়ান হার কিপটা, বড় বকিল, নবীজি ভালো বাজার সদাই করে না, ভালো কাপড় চোপড় দেয় না, নবী আমি আর সহ্য করতে পারতেছি না গো, কি করতে পারি? নবী বলেন, যাও চাচি, আমার চাচার পকেট থেকে টাকা চুরি করে খাও। চাচা যখন বলবে চুরি করছো নাকি, মুখ মুছে বলবে, আল্লাহর কসম চুরি করি নাই, আমল নামার মধ্যে কোনো গুনাহ হবে না রে।
আপনার খুবেন এমনি বউ পকেট মারে হুজুর, আপনি আরো খুঁয়ে যাইতেছেন। দুই ব্যক্তি চোর নাম, একটা হলো বাবা আর শিশু সন্তান ছেলে মেয়ে। যদি বাবার কিছু চুরি করে চোর হবে না। আর একজন হলো বিবি সাহেব, স্বামীর পকেট থেকে চুরি করলে কি পরিমাণ, তার খাবারের দরকার যেই পরিমাণ, তার প্রয়োজনে যেই পরিমাণ ওই পরিমাণ, এর বেশি চুরি করলে হারাম হবে, কবিরা গুনাহ হবে। এটা বলে দিলাম, এসে উপায় নাই। আমরা দেশে মহিলারা টাকা চুরি করে বাপের বাড়ি ফাটায়, বাবার বাড়িতে সার বানায় আনে। আমার বাবা একটা গরু দিব, মতো জামার বাড়ির টাকা নিচ্ছে। আপনি টাকা চুরি করে লাগাবাড়ি দেওয়ারে দেওয়া যাইতো না। তোমার যা দরকার তা খরচ করো, এর বেশি নিলে হারাম হবে, কবিরা গুনাহ হবে। নির্যাতন থেকে বাঁচবে, বাহিরে একটা ভিতরে একটার থেকে বাঁচবে রে, পাল্লায় কম দেওয়ার থেকে বাঁচবে, ব্যবসার থেকে বাঁচবে, জেনার থেকে বাঁচবে। বাবাজি আল্লাহর ভয় অন্তরে থাকলে বাবা এতিমের মাল খাওয়ার থেকে বাঁচবে, মা বাবার অবাধ্যতার থেকে বাঁচবে। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে বাবা ইয়াবা খাওয়ার থেকে বাঁচবে, মদ খাওয়ার থেকে বাঁচবে, জোয়াক মারার থেকে বাঁচবে। বাবাজি আল্লাহর ভয় অন্তরে থাকলে রে, মরো প্রান্তরে যদি একও থাকে রে, সেখানে একটা গুনার কাজ করবে না। পৃথিবীর কেউ যদিও দেখে না, আমার আল্লাহ দেখতেছে। কথা খনা আমার বানের বাবাজি নারী খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি। এই জন্য ইমানকে মজবুত করতে হবে, আমলকে মজবুত করতে হবে রে। আমার ঘরে যেন শয়তান বুটে না বসে রে, আমাকে বিভিন্ন পাপ দিয়া শয়তান ধোকা দিবে। আল্লাহর ভয় অন্তরে না থাকলে রে, আল্লাহর ভয় অন্তরে থাকলে মরু প্রান্তরে একা থাকলেও পাপ করতে পারে না রে। আর দরজা বন্ধ করে দুজন আছো, মনে করবা না আরেকজন নাই, আমার আল্লাহ চিরি। ভয় করো আল্লাহকে, আমাকে ভয় করো, আমাকে ভয় করনি। দুনিয়ার মানুষ কাকে ভয় করে? যার অস্ত্র আছে তাকে মানুষ ভয় করে, যার লাঠি আছে তাকে মানুষ ভয় করে, যার শূন্য আছে তাকে মানুষ ভয় করে। আল্লাহ তোমাকে দে ভয় করবো গো, তোমার কি লাঠি আছে নাকি, অস্ত্র আছে নাকি, শূন্য আছে নাকি? আল্লাহকে আমার লাঠিও আছে, অস্ত্র আছে, শূন্য আছে। তাদের লাঠি একা যুদ্ধ করতে পারে না, আমার লাঠি একাই জেহাদ করতে পারে। তোদের শূন্য কালি হাতে জেহাদ করতে পারে না, লাঠি হাতে নিয়ে দিতে হয়। কথা হয় না? আমার আল্লাহ বলেন আমাকে ভয় করো, আমি জেহাদ করেছি 7 রাত 8 দিন পর্যন্ত বাতাস দি, আমার বাতাস একাই জেহাদ করেছে, আর কিছু লাগে নাই। বাতাস তুলার মতন, মুলার মতন গাছ উপরে তুলার মতন উড়াইয়া দিছে। কি করছে? এই আল্লাহ আসেনি? কথা হয় না? আসে না? একটা টাডা মারলে বাঁচবো? যদি আল্লাহকে এমন বিকট শব্দ করব, হার্ট অ্যাটাক করে মানুষ মরে যাবে, কেউ বাঁচার ক্ষমতা আছে? ভাইরা আমার খেয়াল করেন, আমার আল্লাহ জিবরিল পাঠাইয়া বলেছে, জিবরাইল তুমি শুধু অমুক এলাকায় বিকট শব্দ করবা, আর কিছু করবা না। জিবরিল বিকট শব্দ করেছে, মানুষ হার্ট অ্যাটাক করে মরে গেছে রে। ওই আল্লাহ এখনো আছে, ওই জিবরিল এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করো রে মুমিন। ইমানদারে আল্লাহ বড় আদর করে বানাইছি, ইমানদারকে আল্লাহ বড় ভালোবাসি। যে যারে বেশি ভালোবাসে তারে মানুষ বেশি ডাকে। ইমানদারকে একবার নয়, কোরআনে 79 বার কোরআনে আল্লাহ ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলি না? এরে মুমিন ভয় করো আল্লাহকে, ভয় করো রে, ভয় করো। যুদ্ধ আর সংগ্রাম দিয়ে ইমান টিকিয়ে রাখতে হবে। মুসা নবী ফেরাউনের সাথে যুদ্ধ করে ইমান ধরে রেখেছিলেন, দাওয়াত ধরে রেখেছিলেন। যতই জুলুম করুক মুসা নবী সারেন্ডার হয় নাই। ফেরাউনকে আল্লাহ নদীতে সুবানি দিছে বাবা, ডুবানি না, নিজে নিজে ডুবাইলে কয় ডুবানি। আর কেউ যদি ঘাড়ে ধরে জাতা দেয় আর ঢোকায় বাহির করে, এটারে কয় সুবানি। ঠিক না? ফেরাউন্ডে আল্লাহ দিছে সুবানি দিছে। কি দিছে?